হাই দর্শকবৃন্দ, আমার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমার হিন্দু দর্শকদের জানাই নমস্কার, মুসলমানদেরকে আসসালামু আলাইকুম এবং বৌদ্ধদের স্বাদিকা আর অন্যান্য ধর্মাবলম্বীদেরকে জানাই আদাব। আপনারা সবাই কেমন আছেন? আমি তো সৃষ্টিকর্তার কৃপায় অনেক ভালো আছি। আশা করি সৃষ্টিকর্তার কৃপায় আপনারা ভালো আছেন। আজকে 5 তারিখ দুপুর 1 ঘটিকায় স্কুলে এসে ক্লাসে গিয়ে ব্যাগ রেখে আসলাম এবং সবাইকে বলে আসলাম আমার প্রেজেন্টটা দিয়ে দেওয়ার জন্য। কারণ আপাতত আমি স্কুলে ক্লাস করি না বলতে আসলে আমি সময় পাই না বলেই ক্লাসগুলো করা হয় না। কারণ আমাকে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ছেলে ও মেয়েদেরকে দলীয়ভাবে নাচ শেখাতে হয়। দলীয় নাচ শেখাতে গেলে অনেক সময়ের ও পরিশ্রমের ব্যাপার। এর কারণ হলো দলীয় নাচে অনেকেই থাকেন, এক একজনের এক এক রকম হয়, সেগুলোকে ধরে ধরে ঠিক করা। আর আরেকটা কথা হচ্ছে আমি ছেলে ও মেয়ে মিলিয়ে মোট 5টা নাচের দায়িত্বে ছিলাম। এই 5টা নাচে 10 জন করে মোট 30 থেকে 40-45 জন পর্যন্ত ছেলে মেয়েকে ধরে ধরে নাচ শেখাতে হয়েছে। তাই আমি ক্লাস করার সময় পাইনি। তো এবার সবার 5 মিনিট ব্রেক টাইম চলতেছে, কেউ টিফিন করতেছে, কেউ দল পেতে বসে আছে, গল্প করতেছে, আর আমরা সেই নাচই করছি। চোখের ইশারাতে খেলো, দেখো কি নীরবে এভাবে কি জমে তোতার তারে তারে বাসতে থাকে মনটা রে, সুরটা চেনা লাগে আরে আমি আমরা স্কুলে ছুটির পরে ধান গবেষণা ইনস্টিটিউটের মূল অডিটোরিয়ামে আবার নাচ করতে যাব বিধায় সেই দুঃখে নাচ করতেছিলাম। এই যে স্কুল ছুটির পর বেরিয়ে পড়লাম অডিটোরিয়ামে যাওয়ার জন্য। স্কুল থেকে হেঁটে হেঁটে চলে আসলাম ধান গবেষণা অডিটোরিয়ামে। এখন অডিটোরিয়ামের ড্রেসিং রুমে আছি, তো এসে দেখছি মেয়েদের এক একজনের কি অবস্থা। আর এই মেয়েটাকে নিয়ে এমন করার কারণ হচ্ছে আজকে ওর জন্মদিন, কিন্তু ও কাউকেই দাওয়াত দেয় নাই বিধায় ওরা ওকে চ্যাংদোলা করতেছে। যাই হোক, আবার একদল মেয়ে ছুটে এসে বলতেছে আমরা নাচ করব, আবার ভিডিও করো। বাট ওরা নাচবে কেন? কারণ আমাদের ধান গবেষণা ইনস্টিটিউটের অডিটোরিয়ামের ড্রেসিং রুমে এসি অর ফ্যান কোনোটাই না থাকায় সেই দুঃখে আবার নাচ শুরু করলো। সাদা এবং লাল ড্রেস পরা এই পিচ্চি বাচ্চাটা আমাদের স্কুলের হিন্দু ধর্মের ও গানের টিচার লীনা ম্যামের একমাত্র মেয়ে। দ্য বেবি ইজ ভেরি কিউট অ্যান্ড বিউটিফুল, শি ইজ অলসো ভেরি ক্লাম। আমাদের টিচার প্রোগ্রাম নিয়ে অনেক বিজি ছিল, যার কারণে তার বাচ্চাকে আমাদের কাছে দিয়ে যায়, আর দিয়েও যাওয়া লাগে না, এমনিতেই বাচ্চা দেখলে সবাই কোলে নেওয়ার জন্য মরিয়া হয়ে যায়। যাই হোক, অবশেষে অডিটোরিয়াম থেকে বের হতে পারলাম। আজকের দিনটাতে যেমন কষ্ট করেছি তেমন আনন্দও পেয়েছি। তো এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে এতটুকুই। আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ হলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এবং যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি লাইক করে আমার পাশে থাকবেন। এছাড়াও আপনারা আমার রেগুলার ভিডিওস নোটিফিকেশন পেতে চাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করবেন এবং ফেসবুকে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। আপনারা কেমন ধরনের ভিডিও চান তা কমেন্ট করে জানাবেন। আমার ব্লগ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলকেই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বিদায়।